الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আকা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। তো আল্লাহ তোবারার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই ডিফারেন্স কি মুসলমান কেন বুঝে না? মোমেনাতরা বুঝেন কিন্তু মুসলমানরা বুঝে না। মুসলমানদের মধ্যে এত আল্লাহ তোবারা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কোনো ধারণাই নেই, আর ইনারা রিসার্চও করেন না। আশা করি বুঝতে পেরেছেন। এত আল্লাহ তোবারা মানুষকে একটু বুঝে বলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই একটি সুন্দর বিষয়ে আলোচনা করার জন্যে, যে আবেদন রেখেছেন বা আবেদন রাখার জন্যে। তাওয়াল্লা তাবাররা, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। আর কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ সে তাবাররা না করবে। আমরা যে কলেমা পড়ি বা কলেমা পড়ে মানুষ মুসলমান হয়েছিল বা হচ্ছে, মনে রাখবেন আমরা কি বলি? লা ইলাহা, আগে আমরা বলি লা ইলাহা, এই হচ্ছে তাবাররা। তারপরে বলি ইল্লাল্লাহ, ওই হচ্ছে তাওয়াল্লা। তাবাররা না করা পর্যন্ত আমরা তাওয়াল্লার মঞ্জিল পাব না। এটা কোরআনে ফরজ করা হয়েছে। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ওইরূপ তাওয়াল্লা এবং তাবাররা উভয়কে ফরজ করা হয়েছে। আর আমাদের বিশ্বাস বা ইমানের মেন অংশ হচ্ছে তাবাররা থেকে শুরু হয়। আগে আমরা আল্লাহ ছাড়া
সমস্ত এলাহকে অস্বীকার করি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা, নেই কোনো মাবুদ। এটা কি? এটাই হচ্ছে তাবাররা। তারপরে আমরা বলি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে এটা হচ্ছে আল্লাহর প্রতি আমাদের মায়া, মহব্বত, ভালোবাসা। আগে তাবাররা, আল্লাহ ছাড়া অন্য সমস্ত এলাহ বা মাবুদ থেকে, তারপরে আল্লাহকে মানা বা আল্লাহর প্রতি ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য যে নবীকে পাঠিয়েছিলেন, আমরা ওনার কলেমা পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিলসিলায় ওয়ালায়াত জারি করে গেছেন, মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণার মাধ্যমে, তাই আমরা বলি আলিউন ওয়ালিউল্লাহ। মনে রাখবেন। তো এইভাবে তাবাররা বা তাওয়াল্লা আমাদের দ্বীনের বা ঈমানের অংশ, যেটাকে কখনো আলাদা করা যাবে না। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, যারা অজ্ঞান, মারেফাতহীন, তারা এগুলো বুঝবে না। তো যারা জালিমকেও রাজিয়াল্লাহ এবং মজলুমকেও রাজিয়াল্লাহ বলে, এরা কি? তো কোরআন বা কোরআনের তাফসিরের মধ্যে যেটা লেখা হয়েছে, जो हक और बातिल को मिलाए या छुपाए, আমি কিন্তু তাফসির বলছি, তাফসিরে ফখরুদ্দিন রাজি, তাফসিরে দুর্রে মনসুর বা ইমাম হাকিম নিশাপুরের तफसीर हाकिम निशापुरी सब तुले देखो, समस्त जगह लिखा हुआ है, जो हक और बातिल को मिलाए या छुपाए, जो झूठ और सच को एक करे, झूठ बोले और सच को छुपाए, फ़अलैहि लानतुल्लाह, এদের উপরে আল্লাহর লানাত, লানাতুল্লাহ আলাল কাযিবিন, কোরআনের মধ্যে পরিষ্কার উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় আপামনি, এবারে বুঝে নিন এরা কারা, যারা হক বাতিল, সত্য মিথ্যাকে এক করছে, বা যারা সত্যকে গোপন রাখার বা হককে দাবানোর চেষ্টা করছে। কোরআন এদেরকে, হাদিস এদেরকে, তাফসির এদেরকে বলছে, তোমরা আল্লাহর লানাতের পাত্র হয়ে গেছো। আমি সূত্র সমেত বললাম, এবার হাদিস কি বলছে শুনুন। দেখুন, আগে আমি কোরআন থেকে তাওয়াল্লা এবং তাবাররার প্রমাণ করতে চাই। তাওয়াল্লা মানে কি? নবী এবং নবীর আহলে বায়তের ভালোবাসা, যেটা আমাদের পুরো দিনের অংশ। নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস, জিহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তারপরে এসেছে তাওয়াল্লা এবং তাবাররা। মনে রাখবেন, আমরা কোনো এমন জিনিসকে দিনের অংশ মনে করি না যার জিকির কোরআনে হয়নি। মনে রাখবেন, কোরআন আল্লাহর কিতাব, শরিয়াতের কিতাব, যেটা আমাদের হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছেন। সুতরাং তাওয়াল্লা এবং তাবাররার জিকির কোরআনের মধ্যে এসেছে। তো নবী এবং নবীর আহলে বায়তের ভালোবাসাকে তাওয়াল্লা বলা হয়েছে, যার জিকির সূরায়ে শুআরা, সূরা নম্বর 42 আয়াত নম্বর 23 মধ্যে হয়েছে, ওয়াযালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের তাবলীগের কাজ পরিপূর্ণ করে নিয়েছিলেন, তো ওনার উম্মতি, সাহাবা বলুন বা মান্যকারীরা বলুন, উপহার নিয়ে এসেছিল নবীর দরবারে, নবীর পরিশ্রম বা ওনার মেহনতের একটি পারিশ্রমিক বা মেহনতানা দেওয়ার জন্যে। সোনা দানা মণি মুক্ত তারা খঞ্জার থালায় সাজিয়ে নিয়ে এসেছিল, যার ক্ষমতায় যা ছিল কাবিলার তরফ থেকে জমা করে কাবিলার সর্দার নবীর দরবার নিয়ে এসেছিল। এগুলো দেখে নবী ভাবছিলেন আমি কি করব। এমন সময় জিবরাইল আমিন ওহী নিয়ে আসলো, এই আয়াত নিয়ে আসলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলে দিন, আমি তোমাদের কাছে এই দুনিয়ার অর্থ কিচ্ছু চাই না, এসব তোমরা ফিরিয়ে নিয়ে যাও। লা আসআলুকুম আলাইহি আজরান, আমার আজরের রিসালাত রূপে কিচ্ছু চাই না, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমার কারাবাদ্দার, আমার আপনদেরকে আপন করে রেখো, আমার আপনদেরকে ভালোবেসো। এখানে নবী নিজের আহলে বায়তের পরিচয় করেছিলেন যে কাকে আল্লাহর তরফ থেকে আমার কোরবা বা কারাবাদ্দার করা হয়েছে। মনে রাখবেন, হাদিসে কিসা বা মুবাহালার আয়াতের ব্যাখ্যায় এর জিকির হয়েছে।
নবীর আহলে বাইত ছিলেন নবীর কন্যা ফাতেমা জাহরা, হজরত আলী আলাইহিস সালাম, ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাম এবং তাফসির হিসাবে ওনাদের পরে বাকি ইমামগণেরা। এই হচ্ছে নবীর আহলে বাইত। তো নবীরকে আল্লাহর তরফ থেকে বলা হচ্ছে আপনি বলে দেন আমি কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যে আহলে বাইতকে ভালোবাসবে আল্লাহ তার নেকিকে বৃদ্ধি করে দেবে। ইন্নাল্লাহা গফুরুন শাকুর, আর আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবে এবং তার নেকির জন্য তাকে কৃতজ্ঞ জ্ঞাপন করবে, মানে সম্মান দান করবে। যালিকা আল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, এই সেই শুভ সংবাদ ছিল যেটা আল্লাহ নিজের বান্দাদেরকে দিয়েছিলেন যারা ঈমান এনেছিল নবীর ওপরে আর নেক কাজ করেছিল। যখন তারা উপহার নিয়ে এসেছিল তো তাদেরকে নবী বলেছিলেন আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এই হচ্ছে তাওয়াল্লা, যেটা কোরআনের আয়াত থেকে প্রমাণ করলেন। এবারে তাবাররা কি? নবী এবং নবীর আহলে বাইতকে যদি কেউ কষ্ট দেয়, তাকলিফ দেয়, এটা হচ্ছে তাবাররা, তাদের উপরে আল্লাহর লানাত হয়েছে। আমরা কিন্তু কারোর উপরে লানাত করি না, অধিকার নেই। আমরা তাদের উপরে লানাত করি, তাদের থেকে ঘৃণা করি, তাদের থেকে বিরত থাকার চেষ্টা করি যারা আল্লাহ রসুলের নজরে লানাতের পাত্র হয়েছে, যারা নিজের কর্মদোষে আল্লাহর লানাতের প্রাপ্য হয়েছে। সূরা আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 57। এই আয়াতের মধ্যে তাবাররার বা আল্লাহর লানাত কাদের ওপর হয়েছে, রসুলের লানাত কাদের ওপর হয়েছে, আমরা তাদের ওপরেই লানাত করি। নিজের তরফ থেকে আমরা কিচ্ছু করি না, তাই এটাকে আমরা দ্বীনের অংশ মনে করি। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু, এখানে নবীর হাদিস আমি শোনাতে চাই। নবী নিজের আহলে বাইতের সম্পর্কে বলেছিলেন, হাদিস কিসার মধ্যে জিকির হাজারো সূত্র সমেত বহুবার বলেছি, আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি, হে আমার প্রতিপালক এই আমার আহলে বাইত। আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি লাহমুম লাহমি ওয়া দামুহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ইয়াহদুনি মা ইয়াহদুনুহুম, এই আমার আহলে বাইত, এরাই আমার আপন, এরাই আমার নিকটতম। যারা এদেরকে ভালোবেসেছে আমাকে ভালোবেসেছে, যারা এদেরকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে, যারা এদেরকে আঘাত করেছে আমাকে আঘাত করেছে। আনা হারবুল লিমান হারাবাহুম, যারা আমার আহলে বাইতের সঙ্গে যুদ্ধ করবে আমি তার সঙ্গে যুদ্ধ করব। মানে এইভাবে নবী বিস্তারিতভাবে নিজের আহলে বাইতের ভালোবাসা এবং আহলে বাইতকে যারা কষ্ট দিয়েছে, আহলে বাইতকে যারা কষ্ট দিয়েছে তারা স্বয়ং নবীকে কষ্ট দিয়েছে। আর কোরআন কি বলছে? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের উপরে আল্লাহ লানাত হয়েছে দুনিয়ায় এবং আখিরাতেও এদের উপরে আল্লাহর লানাত হবে। তো বুঝতে পেরেছেন তাবাররা কি? আল্লাহ রসুল ও রসুলের আহলে বাইতের উপরে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তারা আল্লাহর লানাতের প্রাপ্য হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ এদের জন্য কঠোর আযাব প্রস্তুত করে রেখেছে। যারা নবীর আহলে বাইতকে কষ্ট দিয়েছে, সাতিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকে হত্যা করেছে, বিষ দিয়ে মেরেছে, তলোয়ার দিয়ে কাতল করেছে, আল্লাহ কি বলছেন? এদের জন্যে জাহান্নামের ভয়ঙ্কর সাজা প্রস্তুত করে রেখেছেন, তাদের অপেক্ষা করছে। এই হচ্ছে তাবাররা, নবী ও নবীর আহলে বাইতের ভালোবাসা, যার হুকুম সূরা শুরা 42 নম্বর সূরা আয়াত নম্বর 23 মধ্যে দেওয়া হয়েছে। আর আল্লাহ রসুলকে যারা কষ্ট দিয়েছে, আহলে বাইতকে যারা কষ্ট দিয়েছে তারা নবীকে কষ্ট দিয়েছে, যারা নবীকে কষ্ট দিয়েছে তারা আল্লাহকে কষ্ট দিয়েছে, আর যারা আল্লাহকে কষ্ট দিয়েছে তারা লানাতের প্রাপ্য হয়েছে। তাই সূরা আহজাব 33 নম্বর সূরা আয়াত নম্বর 57 মধ্যে তাবাররার জিকির রয়েছে। আমার প্রিয় আপামনি, এই যে উভয় আয়াত থেকে, কোরআন থেকে আমি তাওয়াল্লা এবং তাবাররা প্রমাণ করলাম। এবারে হাদিস শুনুন, যেটা নবী ও নবীর আহলে বাইতের থেকে বর্ণিত। কেননা আহলে বাইত যে কথা বলেন, আমাদের ইমামরা যা কিছু বলেছেন, আমাদের পরিপূর্ণ বিশ্বাস নবীর হাদিস, আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ ওয়া কুল্লুনা মুহাম্মদ। আমাদের প্রথম মাসুম প্রিয় নবী উনিও মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আমাদের মাঝখানে যারা তারাও মুহাম্মদ, ও আখিরুনা মুহাম্মদ, আমাদের শেষ ইমাম মেহেদী, ওনার নামও নবীর নামের নাম, মেহেদী ওনার পদবী বা লাকাব। নবী বলছেন কুল্লুনা মুহাম্মদ, আমরা সবাই মুহাম্মদ, মানে সবাই এক, আমরা একই নূরের তৈরি বা একই নূরের থেকে সৃষ্টি, আমাদের উজুদ অস্তিত্ব আসল এক,
হয়তো আমরা দুনিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসেছিলাম, সেইভাবে আমরা পরিচিত হয়েছি, কিন্তু আমাদের বাস্তব বা অস্তিত্ব উজুদ এক। তো সুতরাং যে কথা প্রিয় নবী বলেছেন সেই কথা মাওলা আলী বলেছেন, সেই কথা ইমামে হাসান হোসাইন আলাইহিসসালাম বলেছেন, সেই কথা ইমামে জাইনুল আবদিন আলাইহিসসালাম বলেছেন, বা বাকি আমার সবাই একই কথা বলেছেন। সুতরাং হাদিস কি বলছে? শিয়াতুনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়েমিনা, আমাদের শিয়া, আমাদের অনুগামী অনুসারী, তারা যারা শেষ যুগ, এই যে কঠিন যুগে আমরা জীবনযাপন করছি, এই যুগের সম্পর্কে এই ভবিষ্যবাণী বা এই হাদিস, তারা আমাদের শিয়া যারা ইমামে জামান আলাইহিস সালামের অদৃশ্যকালীন যুগে আমাদের দামানকে, আমাদের রস্সিকে ধরে থাকবে। আহলে বাইতের রস্সি মানে কোরআন এবং আহলে বাইতকে ধরে থাকবে। আলা মুআলাতান ওয়াল বারা মিন আদায়না, শর্ত হচ্ছে কি? আমাদের ভালোবাসার সঙ্গে, আর আমাদের যারা শত্রু তাদের থেকে বিরত থেকে। হয় আহলে বাইতকে ভালোবাসো, আর নইলে আহলে বাইতের দুশমনকে। আহলে বাইতের দুশমনকেও ভালোবাসছো, রাদিয়াল্লাহু তাআলা বলছো, আবার আহলে বাইতকেও রাদিয়াল্লাহু তাআলা বলছো। তো তুমি নিজে কি একবার ভেবে দেখো, কোরআন তোমার সম্পর্কে কি বলছে একবার ভেবে দেখো। এক নৌকা পা দাও, দুই নৌকা সওয়ার হয় না, দুই নৌকা সওয়ার হনেওয়ালা পার পায় না, ডুবে যায়, শেষ হয়ে যায়। মাসালু আহলে বাইতি কামাসাল সাফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। 1070 সমেত মুসলমানদের বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে, হাজারো সূত্র সমেত। আমার আহলে বাইত নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে, যে এই তরিতে সওয়ার হবে না সে ডুবে যাবে। আহলে বাইতের তরিতে সওয়ার হতে হবে। তরিতে সওয়ার হওয়া মানে আহলে বাইতের কথা মতো জীবনযাপন করতে হবে, ওনাদের অধীনে থেকে জীবনযাপন করতে হবে, শরীয়তের উপরে আমল করতে হবে, খাঁটি মমিন হতে হবে, পিওর মমিন হতে হবে, হকিকি মুসলিম হতে হবে, তারপরে নেজাত পাওয়া যাবে, তাছাড়া নেজাত পাওয়া যাবে না। তো নবী বা নবীর আহলে বাইত বা ইমামরা কি বলছেন? আলা মুআলাতিনা ওয়াল বারা মিন আদায়না, আমাদের ভালোবাসার সঙ্গে, মানে তাওয়াল্লা ওয়াল বারা মিন আদায়না, আমাদের যারা শত্রু এদের থেকে বিরত থেকে, মানে এটাই হচ্ছে তাবাররা। উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, ইমাম বলছেন এরা আমাদের থেকে আর আমরা এদের থেকে। কত বড় কথা একবার চিন্তা করুন। যেমন নবী বলেছিলেন হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, ওইরূপ এখানে বলা হচ্ছে শিয়ারা আমাদের থেকে আর আমরা আমাদের শিয়াদের থেকে। মনে রাখবেন, এই কথার অর্থ যদি আমরা বুঝি তো আমরা কখনো এমন কাজ করব না যেটা ইমামদের জন্য দুর্নামের কারণ হবে, আহলে বাইতের জন্য দুর্নামের কারণ হবে, বরং কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও। তোমাদেরকে দেখে যেন লোক বলে যে আহলে বাইতের মান্যকারীরা যদি এত সুন্দর হতে পারেন তো সেই আহলে বাইত কত সুন্দর ছিলেন। এইভাবে আমাদেরকে উদাহরণ বা আদর্শ হতে বলা হয়েছে। তো আমার প্রিয় আপামনি, এই যে তাওয়াল্লা এবং তাবারার ব্যাকগ্রাউন্ড বললাম কোরআন ও হাদিস থেকে, আশা করি আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শক মিত্ররাও বুঝতে পেরেছেন। এবারে যারা তাওয়াল্লা তাবাররা মানে না, তো যেমন আপনি বলেছেন, যদি আল্লাহ কারোর হেদায়েত না করতে চায় তো আমরা কারোর হেদায়েত করতে পারবো না। আমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি হাজি শেখ গোলাম আলী, সাউথ 24 পরগনা, কলকাতা 104 থেকে জানতে চাই যে কলেমা 5টি, এটাই জেনে এসেছি। কলেমায়ে তৈয়বা, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তৌহিদ, কলেমায়ে তামজিদ। কিন্তু আমি যে জান্নাতের চাবি নিয়েছি তার মধ্যে আমি কলেমা কিছুই লেখা দেখতে পাইনি। তাই কলেমা সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন। আমি 230 এপিসোড থেকে আপনার সব এপিসোড দেখি। পরিচিতদের মধ্যে আহলে বায়তের সম্বন্ধে প্রচার করারও চেষ্টা করি এবং আপনার গুরুত্বপূর্ণ এপিসোডগুলো পরিচিতদের হোয়াটসঅ্যাপ করে দিই, যতটা পারি চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাই বা চাচা, যা কিছুই বলবো, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, 230 এপিসোড থেকে আমাদেরকে ফলো করছেন, দেখছেন, শুনছেন, যেগুলো ভালো লাগছে হয়তো আপনি আপনার বন্ধুবান্ধবদের মাঝখানে, পরিচিতদের মাঝখানে সেগুলো ফরওয়ার্ড করছেন, দেখতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, জীবন বৃদ্ধি করুন। এই যে নেক কাজে সহযোগিতা করছেন এর বড় আজর ও সওয়াব পাবেন। আমার প্রিয় বড় ভাইজান বা চাচা যান, আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে চাই। আপনি
জান্নাতে চাবি বই নিয়েছেন, ওখানে মুসলমানদের মাঝখানে যে 5টি কলেমা বিখ্যাত আপনার কথা হিসেবে, তবু আপনি 4টে কলেমার নাম লিখেছেন, পঞ্চম কলেমার নামও আপনি উল্লেখ করেননি। আপনি লিখেছেন কলেমায় তৈয়বা, কলেমায় শাহাদাত, কলেমায় তামজিদ এবং কলেমায় তৌহিদ। আমি মুসলমানদের যে 5টি না 6টি কলেমা পড়ে শোনাচ্ছি, তবে যেটা বাস্তব সেটাও বলছি, ভালো করে আপনিও মন দিয়ে শুনবেন এবং অন্যদেরকে শোনাবেন। মনে রাখবেন, এর মধ্যে শুধু একটাই হচ্ছে কালেমা, যেটা না পড়লে আমরা মুসলমান বা মমিন হতে পারবো না। বাকি যেগুলো তৈরি করা হয়েছে এগুলো কলেমা না, এগুলো হচ্ছে বিরদ, জিকির, তাসবিহ, তাহলিল, যেটা নবী করতেন বা করতে বলতেন। ঈমান আনার জন্য শুধু একটাই কলেমা পড়ার হুকুম দেওয়া হয়েছে, যেটা আমরা প্রতি নামাজে রিপিট করি। দিনের বেলা কমসে কম 5 বার সমস্ত মুসলমান আজান, একামত বা নামাজের মধ্যে ওই কলেমার জিকির করে, যাতে তার ঈমান তাজদীদ হতে থাকে, রিনিউ হতে থাকে, সবসময় যেন ঈমানের আলোয় আলোকিত থাকে। মনে রাখবেন। এবারে আমার প্রিয় বড় ভাইজান বা চাচা যান, ভালো করে মন দিয়ে শুনবেন। আমি কলেমাগুলো পড়ছি, তারপরে হাকিকি কলেমা কি সেটাও বলছি। আউয়াল কালেমায় তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়লে একজন নন মুসলিম মুসলিম হয়ে যাবে বা মুসলমানের অন্তর্ভুক্ত হবে। মনে রাখবেন, এটা শুধু কালেমায় তাইয়্যিব। এবারে আগে কালেমায় দুবুম, কালেমায় শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জিনিস কিন্তু এখানে ভিন্নভাবে ওটাকে রিপিট করা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি? তার ব্যাখ্যা এই কলেমা, তো এটা আলাদা না, ওই কলেমার ব্যাখ্যা এটা। তারপরে তৃতীয় কলেমা, এই কলেমায় আরও তার একটু ব্যাখ্যা, বিশ্লেষণ বা উন্নতি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে রাখবেন, এগুলো সব জিকির, ওয়ার্দ। তারপরে চতুর্থ কলেমা, যেটাকে কলেমায় তৌহিদ নাম দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত আবাদান আবাদা যুল জালালি ওয়াল ইকরামে বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা দেখছেন, কিছু শব্দ বাক্য বৃদ্ধি করা হয়েছে, পরস্পর আরও ওটাকে সুন্দর করার জন্যে তামজিদ বলুন বা তাজিম বলুন, আরও বিস্তৃত করা। এবারে এই 4টে কলেমা, এবার পঞ্চম কলেমা যেটা আপনি শুনতে চাচ্ছেন, এটাকে কালেমা ইস্তেগফার। আমি পরিষ্কার বলছি, এগুলো কলেমা না, এগুলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তেগফার, এই ধরনের নাম দেওয়া হয়েছে নবী ও নবীর আহলে বায়তের শরিয়ত বা তালিমাতের মধ্যে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদান আও খাতান, আমরা আল্লাহর কাছে মাফি চাচ্ছি, তো এটা কলেমা না, আমাদের ভুলের স্বীকার করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদান আও খাতান সিররান ওয়া ইলানিয়াতান ওয়া আতুবু ইলাইহি মিনায যামবিল্লাযী আ'লামু ওয়া মিনায যামবিল্লাযী লা আ'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওয়া সাত্তারুল উয়ুব ওয়া গাফফারুয যুনুব ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যদি তর্জমা বলি তো আপনারা বুঝতে পারবেন। আমি আমার প্রতিপালকের কাছে ওই সমস্ত গুনার ক্ষমা চাই, যেটা আমি জেনে শুনে করেছি বা অজানায় করেছি, প্রকাশ্য রূপে করেছি বা গোপনে করেছি। আমি আমার সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আমি যা জানি বা যা জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সব কিছু জানেন আল্লাহ, আপনি সাত্তারুল উয়ুব, আপনি গাফফারুয যুনুব, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এগুলো কি কলেমা? এগুলো ইস্তেগফার। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ, এই হচ্ছে অথেন্টিক কালেমা, সঠিক কলেমা। আমি যা কিছু বলছি সব সময় অথেন্টিক এবং সঠিক জিনিস বলছি। আমি সূত্র সমেত আগে সেই হকিকি কালেমা, মমিনদের কলেমা বলবো, যেটা না পড়লে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবারে কলেমায় শিশুম, যেটা আপনি জিকিরও করেননি, আমি জিকির করে দিচ্ছি। ষষ্ঠম কলেমা, মুসলমানদের নিকটে বিখ্যাত। এই যে কলেমাগুলো পড়ছে আপনারা সমস্ত জায়গায় পেয়ে যাবেন, মুসলমানদের যত দোয়া, নামাজ, কালামের বই বা ইন্টারনেট থেকে যদি সরাসরি নিতে চান তাও পেয়ে যাবেন। ষষ্ঠম কলেমা রাদ্দে কুফর, এগুলোও আমি পরিষ্কার বলছি, এগুলো
জিকির, ওয়ার্দ বা তাসবিহ তাহলিলের মধ্যে গণ্য হয়, এগুলো কিন্তু কলেমা না। আল্লাহুম্মা আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমাতি ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতানি ওয়াল মাআসি কুল্লাহা ওয়া আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে আবার সেই প্রথম স্থানে ফিরে এসেছে। এখানে কি বলছে? আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই শিরক থেকে, কুফর থেকে, শিরক থেকে, যা কিছু জানি আপনার কাছে আমি ক্ষমা চাই, তওবা করছি ওই সমস্ত জিনিস থেকে যেটা আমাকে কুফরের অন্তর্ভুক্ত করে দেবে। তাবাররাতু মিনাল কুফর, আমি কুফরকে অস্বীকার করলাম, বারাত করলাম। ও শিরক, শিরককে বারাত করলাম। ওয়াল কিযব, ঝুটকে, মিথ্যাকে বারাত করলাম, মানে ছাড়লাম বা ছেড়ে দিলাম। ওয়াল গীবা, গীবাত করা, চুগলি করা, এর থেকে বিরত থাকলাম। ওয়াল বিদা, বিদাত মানে দিনের মধ্যে কোনো নতুন কিছু উৎপন্ন করা, শুরু করা। ওয়ান নামিমা, চুগলখড়ি করা। ওয়াল ফাওয়াহিশ, সমস্ত প্রকারের গুনাহ থেকে বিরত থাকলাম। ওয়াল বুহতান, মিথ্যা অপবাদ দেওয়া। ওয়াল মাআসি, সমস্ত প্রকারের, ওয়াল মাআসি কুল্লাহ, সমস্ত প্রকারের গুনাহ থেকে আমি বিরত থাকলাম। ওয়া আসলামতু, এবং ইসলাম আনলাম। ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, শেষে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তো প্রথমেও লা ইলাহা ইল্লাল্লাহ, শেষেও এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আসল কলেমা একটাই। এবারে শুনুন, সূত্র সমেত হাকিকি কলেমা পড়ুন, যে কলেমা পড়ে সমস্ত নবীরা নবী হয়েছিলেন আর নবুবত পেয়েছিলেন। আমি সূত্র সমেত বলছি, আহলে सुन्नत अल्लामा हाफिज निज़ामुद्दीन निशापुरी, अपनी तफसीर में लिखा है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम शब मेराज अम्बिया सलफ से दरियाफ्त किया। যখন নবী মেরাজে গিয়েছিলেন তো সমস্ত আম্বিয়ার সঙ্গে ওনার সাক্ষাৎ করানো হয়েছিল। তো আপনি সমস্ত নবীদেরকে, আম্বিয়াগণদেরকে জিজ্ঞেস করলেন कि आप हजरत को किस अहद व पैमान पर मबूस किया गया, আপনাদেরকে যে নবুয়ত দান করা হয়েছিল, রিসালাত দান করা হয়েছিল, কোন प्रतिश्रुति अहद पैमानेर ओपरे। तो उन हजरत ने जवाब दिया, समस्त नबीरा उत्तर दिलेन, हमें 3 शहादतों पर मबूस किया गया। আমাদেরকে 3টি সাক্ষী দেওয়ার পরে রিসালাত বা নবুয়ত দান করা হয়েছিল। মনে রাখবেন, নবীরা কি বলছেন? 3টি সাক্ষী, 3টি গওয়াহি দেওয়ার পরে আমাদেরকে নবুয়ত দেওয়া হয়েছিল, আমরা নবী হয়েছিলাম বা রসুল হয়েছিলাম। কি সেটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। তাফসিরে নিশাপুরি, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 329। তবে মিসর থেকে প্রিন্টেড, অরিজিনাল বই সব কিছু প্রিন্টেড আছে এই কলেমা সমেত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। এবারে শুনুন আরও বিস্তারিত এই কলেমা শুনুন। মদিনাতুল মাআজিজ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 360। এই যে রওয়ায়াত কলেমা সম্পর্কে পড়তে যাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন, চেক করে নিন। ওইরূপ ফরায়েদুস সিমতাইন, উভয়ের বইয়ের মধ্যে এইভাবে লেখা হয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলাল বাবুস সামিনি মিনাল জান্নাতি মাকতুব, জান্নাতের 8ম দরজা যার উপরে এই লেখা আছে বা লেখা থাকবে। এখানে জান্নাতের 8ম দরজার সম্পর্কে আগে বলে দিই। জাহান্নামের 7টি দরজা বা 7টি তাবাকা, জান্নাতের 8টি দরজা বা 8টি তাবাকা করেছে। একটি এক্সট্রা তাবাকা বা এক্সট্রা দরজা করা হয়েছে জান্নাতের। জানেন কাদের জন্য? শুধু আমাদের নবীর উম্মতের জন্য। এদেরকে সম্মান দান করেছে বিশেষ নবী, বিশেষ উম্মত, সৈয়দুল মুরসালিন, নবীদের সর্দারদের উম্মত বলে এদের জন্য একটি বিশেষ গেট তৈরি করা হয়েছে জান্নাতে যাওয়ার জন্য। ওইটা হচ্ছে 8ম দরজা নবীর উম্মতের জন্য। এবারে নবী কি বলছেন ওই 8ম দরজা সম্পর্কে, যে দরজা দিয়ে ওনার উম্মত জান্নাতে প্রবেশ করবে। ওয়ালাল বাবুস সামিন মিনাল জান্নাতি মাকতুব, জান্নাতের 8ম দরজার উপরে লেখা আছে বা লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। মানে আরাদ দুখুল মিন হাযিল আবওয়াব আস-সামানিয়া, যে এই জান্নাতের 8টি দরজা দিয়ে বা 8ম দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাবে, ফালিয়াতামাসসাক বিআরবা খিসালিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ, এই আলিউন ওলিউল্লাহ এই পরিপূর্ণ কলেমা তার অন্তরে হতে হবে। ওই কলেমার সঙ্গে, জান্নাতের 8ম দরজার কলেমার সঙ্গে যখন মিল খেয়ে যাবে, ম্যাচ হবে, দরজা খুলে যাবে, ভেতরে প্রবেশ করবে। তারপরে এবারে সে নিজের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা কিছু নেকি করে গেছে এই দুনিয়াতে তার নেকির হিসেবে সে
স্থান পাবে, মনে রাখবেন। তবে নবী কি বলছেন, যদি ওই জান্নাতে প্রবেশ করতে চাও তো কমসে কম 4টে গুণ তোমার মধ্যে হতে হবে, শুধু কলেমা পড়লেও হবে না। ফালিয়াতামাসসাক বিআরবা খিসালিন বিসসাদাকা, সবসময় আল্লাহর পথে নেকির মাধ্যমে দান খয়রাত করতে থাকতে। ওয়া সাখাওয়াত মানে অন্যদেরকে পানাহার করানো, অসহায়দের মদত করা, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে খেয়াল রাখা, প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সম্পর্কে বলা হয়েছে। এইটাই হচ্ছে মানবতার শিক্ষা। নবী নামাজিদেরকে জান্নাতে নিয়ে যাবেন একবারও বলেননি, রোজাদারকে জান্নাতে নিয়ে যাবেন একবারও বলেননি, হজ করলে সে জান্নাতে যাবে নবীর সঙ্গে একবারও বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আনা আদমিল্লাকুমুল জান্নাহ ইযা কাবিলতুম আস-সিত্তা, ইযা কাবিলতুম আস-সিত্তা আদমিল্লাকুমুল জান্নাহ, আমার 6টি কথা যদি তোমরা মেনে নাও, তার উপরে আমল করো, তো আমি তোমাদের জান্নাতের জন্য জামানত নিচ্ছি, আমি তোমাদেরকে সঙ্গে জান্নাতে নিয়ে যাব। ইযা হুদ্দিসতুম ফালা তাকযিবু, কথা বলবে মিথ্যা বলবে না। কত সুন্দর মানবতার শিক্ষাই 6টি বাক্যের মধ্যে। দেখুন কোথাও নামাজ রোজা হজের জিকির হয়নি। ইযা হুদ্দিসতুম ফালা তাকযিবু ওয়া ইযা ওয়া'আদতুম ফালা তুখলিফু, ওয়াদা করবে অঙ্গীকার করবে তো ভঙ্গ করবে না, ওয়াদা খেলাফি করবে না। ওয়া ইযা উদিতুমুল আমানা ফালা তাখুনু, যদি কেউ আমানত রাখে তো আমানতে খেয়ানত করবে না। ইযা হুদ্দিসতুম ফালা তাকযিবু ওয়া ইযা ওয়া'আদতুম ফালা তুখলিফু ওয়া ইযা উদিতুমুল আমানা ফালা তাখুনু হাফিযু আলা ফুরুজিকুম, লজ্জাস্থানের হেফাজত করবে, হারামকারী করবে না, বদকারী করবে না, জিনাখুরি করবে না। হাফিযু আলা ফুরুজিকুম গজ্জু আফসারকুম, নিজের নজরকে হারাম থেকে মাহারিম থেকে বাঁচিয়ে রাখবে, না হারাম দেখবে না, হারাম অশ্লীল যেগুলো দেখতে মানা সেগুলো দেখবে না। আর 6ম জিনিস কুফু আইদিকুম আনিল মাযালিম, হাত দিয়ে হস্ত দিয়ে জবান দিয়ে জুলুম করবে না, জুলুম থেকে নিজের হাত পা জবানকে বাঁচাও। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানি, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা বা হস্ত থেকে অন্য মুসলমান নিরাপত্তায় আছে। আজ মুসলমানকে হাত দিয়ে জবান দিয়ে যেভাবে পারছে সেইভাবে কষ্ট দিচ্ছে, আবার এরা নিজেকে খাঁটি মুসলমানও বলছে। তো নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ কালিমার পড়ার পরে সাদকা ও খায়রাত, সাখাওয়াত, হুসনুল আখলাক, তোমাদের চরিত্র ব্যবহার যেন ভালো হয়, এমন ব্যবহার হতে হবে। ওয়াকাফুল আদা আন ইবাদিল্লাহ, আর আল্লাহর বান্দাদেরকে যেন কখনো কোনো প্রকারের কষ্ট দিবে না। তো আমার প্রিয় বড় ভাইজান গোলাম আলী সাহেব, এই যে আপনার প্রশ্নের উত্তরে বললাম, আশা করি এর থেকে আপনিও শিক্ষা লাভ করবেন এবং তাদেরকেও এই হকিকত থেকে অবগত করার চেষ্টা করবেন যারা অন্ধকারে পড়ে আছে বা অনেকেই চোখ বন্ধ করে আছে। আমি যদি চোখ বন্ধ করি দিনের বেলা আর বলি এখন অন্ধকার, তো আপনি আমাকে কি বলবেন? দিনের বেলা সূর্য উদয় হয়ে আছে, আমি নিজে চোখ বন্ধ করে বলছি আমার চোখের সামনে অন্ধকার, তার মানে দুনিয়া অন্ধকার। দুনিয়া কিন্তু অন্ধকার না, দুনিয়ায় উজালা। তো এমন কিছু মুসলমানেরাও আছে যারা চোখ বন্ধ করে আছে, অন্ধকারে আছে আর বলছে দুনিয়া অন্ধকার। আল্লাহ এদের হেদায়েত করুক। একটা অডিও নেই, তারপরে আর একটা চিঠি পড়বো। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। আমি অঞ্চলের দেখে অতি উপকৃত হয়েছি। আমি আশা করি আমার মতন কত ভাই বোন, পিতা মাতা এবং সারা দুনিয়ার নবীর উম্মত কত জন উপকৃত হবে। সবাইকে আল্লাহ হায়াত দান করুক, এই নিয়ে আমি প্রশ্ন রাখলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েস মেসেজের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বহুদিন ধরে আপনি আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, দেখছেন, শিক্ষা লাভ করছেন, তার থেকে অন্যদেরকেও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, মনোকামনা আশাকে পূরণ করুন। আশা করি এইভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করতে থাকবেন, দেখতে শুনতে থাকবেন এবং সঠিক জিনিস জেনে শুনে মেনে নিজে তার উপরে আমল করে সেটা অন্যদেরকেও বলবেন বা বলার চেষ্টা করবেন। আপনি আপনার অন্য আরেকটি অডিও মেসেজে বলেছেন আপনার মায়ের শরীর অসুস্থ, সকলকে দোয়া করতে বলেছেন। আমিও আপনার মায়ের জন্য দোয়া করব, সকলকে বলবো আপনার মায়ের জন্য দোয়া করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, হায়াত বৃদ্ধি করুন। আশা করি সবাই দোয়া করে দেবেন। এবারে আজকের এপিসোডের একটি শেষ
চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন, কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। আমার প্রশ্ন হলো এটি, বেশিরভাগ বাড়িতে দেখা যায় যখন একজন নারী অসুস্থ হয়ে পড়ে তখনও ওই নারী অসুস্থ শরীর নিয়ে স্বামীর জন্যে এবং সন্তানদের জন্যে রান্না করে। আমার মতে নারীরা অসুস্থ থাকাকালীন বা অসুস্থ থাকার সময় স্বামীদের কর্তব্য হচ্ছে তারা নিজেদের স্ত্রীদের জন্যে এবং সন্তানদের জন্যে রান্না করা, কিন্তু আফসোস বেশিরভাগ পুরুষ অসুস্থ স্ত্রীর জন্য এবং সন্তানদের জন্য রান্না করে না। এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি এত একটা সুন্দর বিষয় আলোচনা করার জন্য আবেদন রেখেছেন যা আমার অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বা জানানোর জন্য আমার মন চাচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বা রেওয়াজ শোনাতে চাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, বা এই ঘটনা এই রেওয়াজ থেকে তারা শিক্ষা লাভ করবে। আপনার কথা মতো বা আপনার কথা অনুযায়ী যে সমস্ত স্বামীরা স্ত্রী অসুস্থ থাকাকালীন তার থেকে সেবা নেয়, তার সেবা করে না, ওই অবস্থায় তাকে রান্না বাড়া করতে হয়, স্বামীকে খেতে দিতে হয়, বাচ্চাদের খেয়াল করতে হয়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যার বাড়িতে গিয়েছেন, জনাবে ফাতেমা জাহরার বাড়িতে গিয়ে কি দেখছেন, মাওলা আলী আলাইহিস সালাম উনুন বা চুলো, যে চুলোয় রুটি তৈরি হয়, উর্দু বা হিন্দিতে তন্নুর বলে বা তান্দুর বলে, আপনারা জানেন। আরব দেশে ওই তান্দুরেই রুটি তৈরি হয় বা রুটি তৈরি হতো। তো মাওলা আলাইহিস সালাম তান্দুর পরিষ্কার করছিলেন রুটি তৈরি করবেন বলে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছেছেন। তো আলী আলাইহিস সালামকে দেখছেন উনি কাজে ব্যস্ত আছেন। তো জিজ্ঞেস করছেন, আলী তুমি কি করছো? তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী, আমার স্ত্রী একটু অসুস্থ, তো ওই জন্যে আমি তার কাজে তার সহযোগিতা করছি। আমি রুটি তৈরি করব, সে বিশ্রাম করছে, আমি তান্দুরে রুটি তৈরি করব, তারপরে তার জন্যে পানাহারের ব্যবস্থা করব। এই কথা যখন নবী শুনলেন, নবী কি বললেন জানেন? রওয়ায়াত তুলে দেখুন, এই ঘটনা অনেক বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। নবী আলীকে নিকটে ডেকে কাঁধের ওপরে হাত রেখে দোয়া দিলেন, হাইয়াকাল্লাহ তাওয়ালাল্লাহ উমরাক, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তোমার বয়সকে বৃদ্ধি করুক। আয় আলী, তুমি জানো তুমি কি করছো? তুমি যে নিজের স্ত্রীর মদত করার জন্য এই যে উনুন বা তন্নুর জ্বালাচ্ছ, রুটি তৈরি করছো, তুমি যদি 1000 রেকাত নফল নামাজ পড়তে, কত রেকাত? 1000 রেকাত নফল নামাজ পড়তে, ওই আজর সওয়াব পেতে না যে আজর সওয়াব তুমি তোমার স্ত্রীর মদত করার জন্যে এই যে চুলো জ্বালাচ্ছ বা তান্নুর রোশন করছো, রুটি বানিয়ে তাকে খাওয়াবে বলে এই যে কাজ করছো, আল্লাহ এর জন্য তোমার নসিবে বা তোমার নেকিরতে আমাল নামায় 1000 নফল নামাজের সওয়াব লিখে দিয়েছেন। চিন্তা করুন, আমাদের সমাজে অনেক স্বামীরা আছে তারা নিজের স্ত্রীদেরকে স্ত্রী না, জীবন সাথী না, বন্ধু না, নকরানির মনে করে, চাকর। আমরা যা বলবো তাই করতে হবে, অসুস্থ হলেও, না পারলে, ক্ষমতা না থাকলেও তাকে করতে হবে, বাধ্য করা হয়। নবীর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ এই স্বামীদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করবে। জালিমরা যে সাজা পাবে, এই স্বামীরা সেই সাজা পাবে যারা নিজের অসুস্থ স্ত্রীদেরকে, নারীদেরকে কষ্ট দেয়, তাদের খেয়াল রাখে না, তাদের প্রয়োজনকে বুঝে তার সহযোগিতা করার চেষ্টা করে না। এরা নিজের ইহকাল ও পরকালকে শেষ করছে, নিজেদের ক্ষতি নিজে করছে, যারা নিজের পরিবারের সম্মান করে না, খেয়াল করে না। নবী নিজে নিজের স্ত্রীদের জন্য অনেক অনেক সময় অনেক কিছু করতেন। বিস্তারিত বলতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। তাই নবীর হাদিস, আনা খায়রুকুম খায়রুন লি আহলি ওয়া আনা খায়রুন লি আহলি, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে নিজের পরিবারের জন্য উত্তম, বউ বাচ্চাদের জন্য উত্তম, আর আমি আমার বউ বাচ্চাদের জন্য উত্তম। তো যদি উত্তম হতে চান তো বউ বাচ্চার খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন, অসহায় স্ত্রীর সহযোগিতা করুন, অসুস্থ হলে তার তেমারদারি করুন,
পত্রের ব্যবস্থা করুন, খাওয়ার ব্যবস্থা করুন, দওয়া দারুর ব্যবস্থা করুন, যা প্রয়োজন পুরো করুন, তাকে একটু আরাম নিতে দিন। কথায় বলে সপ্তাহে কমসে কম একদিন ছুটির দিন ছেলেরা বা পুরুষরা বিশ্রাম করে। বাড়িতে মা বা স্ত্রীরা এমন, এদের ডিউটির কোনো সীমা নেই। 24 আওয়ার্স যদি বলা যায়, আর প্লাস 7 দিন এদের সমান ডিউটি থাকে। এমন কোনো দিন নেই যেদিন এদেরকে নিজের দায়িত্ব পালন করতে হয় না। তাই পরিবারকে নিয়ে মাঝে মধ্যে একটু বাইরে যাবেন, প্রয়োজন হলে বাইরের থেকে একটু পানাহার নিয়ে আসবেন। বাড়ির খাওয়া ভালো, তবে যদি সম্ভব হয় তো এইভাবে নিজের পরিবারের খেয়াল রাখবেন। আমার প্রিয় ভাই, যে ঘটনাটা বললাম, ওয়াকিয়া বললাম, আশা করি স্বামীদের জন্য এটা একটা আদর্শ, আইডিয়াল বা উদাহরণ। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।